পার্ট 1 বাস্তব প্রেম কাহিনী। রাজীব রিনাকে অনেক ভালোবাসতো, আর তাদের ভালোবাসাটা প্রথমে তো আরম্ভ হয় স্কুল জীবনে। ক্লাস 6-এ যখন রাজীব এডমিশন করতে গেল, সেই দিনই হঠাৎ রিনার সঙ্গে দেখা। রিনা আর রাজীব সেই দিনই প্রথম দেখা হয়। তাদের জীবন আরম্ভ হয় স্কুল জীবন। স্কুল জীবনে যে রাজীব রিনাকে সবসময় পছন্দ করত, সবসময় রিনার কথাই ভাবতো, কিন্তু রিনা এই কথা জানতো, কখনোই রাজীবকে বলতো না তুমি কি আমাকে ভালোবাসতে চাও। কিন্তু রাজীব রিনাকে বলতে চায়, কিন্তু কখনো মুখ ফেটে বলতে পারে না। এমনিতে কই একদিন পার হয়ে যায় তাদের স্কুল জীবন। ক্লাস 6 থেকে 7-এ উঠে, 7 থেকে এমনি জীবন পার হয়ে যায় 8। 8-এ ওঠার পর রাজীব রিনাকে বলল আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমার ছাড়া বাঁচবো না, সবসময় তোমার কথাই ভাবি। তখন রিনা তার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নিল। তখন থেকে তাদের আরম্ভ হয় অনেক গভীর ভালোবাসা। হঠাৎ একদিন রাজীব স্কুলে আসে নাই। রিনা রাজীবকে না দেখে থাকতেই পারে না, তাই রিনা সেদিন স্কুল ছুটি নিয়ে বাড়ি ফিরে গিয়েছে। এমনিতেই আরম্ভ হয় তাদের স্কুল জীবন। তারপর তাদের আরম্ভ হয় ক্লাস 8 থেকে 9 স্কুল জীবন। স্কুল 9 জীবনের পর তারা 10-এ ওঠে। 10-এ বিদায় অনুষ্ঠানে তারা কান্না করেছে ঠিক, কখনো স্কুল জীবন থেকে যেতে চায়নি। হঠাৎ স্কুল জীবন থেকে তাদের স্কুল লাইফ শেষ। রাস্তায় দেখা রাজীব কান্না করেছে, কিন্তু রিনা কখনো মুখ ফুটে কাঁদতে পারেনি, তাই রিনা বাড়ি ফিরে গিয়েছে। হঠাৎ তাদের মাঝে আর কখনো দেখা হয় না, তাদের মাঝে আর কখনো কথা হয় না। তাদের কথা হয়, আবার দেখা হয় সেই মেট্রিক পরীক্ষার হলে। পরীক্ষা শেষ, রেজাল্ট ভালোই আসলো। একজন ফার্স্ট ডিভিশন, রিনা সেকেন্ড ডিভিশন মারলো। তবেও সবাই খুশি, তারা অনেক খুশি হয়েছিল। তারপর তারা একই কলেজে এডমিশন করলো। রাজীবের কখনোই পড়া হয়নি, কারণ রাজীবের আর্থিক অবস্থা, তাদের পরিবার অনেক গরিব, তাই রাজীব পড়ার হাল ছেড়ে দিয়ে সে বিদেশে চলে গেল। কিন্তু বিদেশে গেলেও রেণুকা কখনো ভুলে থাকতে পারেনি। তাদের মাঝে কথা হয় ভিডিও কলের মাধ্যমে, অডিও কলের মাধ্যমে। হঠাৎ একদিন রিনা ফোনে কথা বলতেই রাজীবের মা জেনে ফেললো। তারপর রাজীবের মা ফোনটা নিয়ে বলল তুমি কে? রাজীব বলল আমি রাজীব। তখন রিনার মা বলল তুমি রাজীব? তখন রাজীব বলল হ্যাঁ আমি রাজীব। তখন বলল তুমি কি রিনাকে ভালোবাসো? রাজীব বলল হ্যাঁ আমিও তাকে অনেক ভালোবাসি। তখন রিনার মা রিনার বাবাকে কলটা দিল। তার বাবা বলল বাবা তুমি বিদেশ থেকে বাড়িতে আসো, তারপর না হয় আমরা কথা বলে ফেলি। তখন রাজীব বলল আচ্ছা ঠিক আছে, আপনি যদি চান আমি আমার বাড়ি থেকে বাবা মা পাঠিয়ে দিয়ে পারি। তখন রিনার বাবা মা বলল না দরকার নেই, তুমি আগে বাড়িতে ফিরে আসো বিদেশ থেকে, তোমার কাম শেষ করার পর তারপর না হয় কথা বলি। তখন রাজীব বলল আমি তো 1.5 বছর পর বাড়িতে যাবো, তার আগে যেতে পারবো না, কারণ আমি কোম্পানিতে একটা জব নিয়েছি, এই জব না শেষ করা পর্যন্ত আমি যাওয়াটা অসম্ভব। তখন রিনার বাবা মা বললো আচ্ছা ঠিক আছে আমরা 1.5 বছর অপেক্ষা করবো, তুমি বাড়িতে আসো, তারপর না হয় আমরা কথা বলে ফেলি।